আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটা আপনার 100% কাজে দিবে। বিশেষ করে যারা আরব কান্ট্রিতে আছেন বা আরব কান্ট্রিতে যাওয়ার প্ল্যানিং আছেন, গালফে আছেন, তাদের জন্য কিন্তু খুবই কাজে দিবে। তো আমরা যদি আরব কান্ট্রিতে যাই বা আরব কান্ট্রিতে যারা আছেন, তাদের আমাদের সবচেয়ে যে একটা বেশি জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে আরবি জানা। আমরা যদি হালকা কিছু আরবি না জানি তাহলে অনেক সময় বিভিন্ন জায়গায় বিড়ম্বনায় পড়তে হয়, যেমন কি অনেকের কাছে ছুটো হতে হয়। কারণ আপনারা সবাই জানেন আরবিকরা কিন্তু যত ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানুক, তারা কিন্তু আরবি বলতে পছন্দ করেন। আর যারা আরবি বলতে জানে তাদেরকে বেশি পছন্দ করেন, কারণ আরবিকরা এরকমই। আর তারা একটু খুবই অন্য টাইপের হয়। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কেমন আছেন, জাস্ট এতটুকুতে স্টপ ভালো আছি বা আপনি কেমন আছেন এতটুকু, কিন্তু তারা এরকম না। আপনার সব কিছু কুশলাদি জিজ্ঞেস করবে, কেমন আছেন, শরীর কেমন, কেমন চলতেছে দিনকাল, এভরিথিং অনেক প্রকারের কোয়েশ্চেন করে। যদিও অচেনা মানুষ হয়, তারা কিন্তু খুবই এরকম হয়। তো আজকের টিউটোরিয়াল আমি দেখাবো, আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে তাহলে আপনি সহজভাবে আরবিক শিখে নিতে পারবেন খুব সহজে। এবং আপনি যে কোনো জিনিস না জানেন, আপনাকে হয়তো এমন একটা কোনো আরবিক ওয়ার্ড বললো আপনি জানেন না, সেটা আপনি এই ডিকশনারি থেকে আপনি খুঁজে বার করে নিতে পারবেন এবং আরবিক সহজভাবে শিখে নিতে পারবেন। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও টাইটেলটা একটু অন্য টাইপের ছিল, সেজন্য অনেকে খুঁজে পায়নি। আমি টাইটেল দিয়েছিলাম আরবিক মেয়ে আর নয় বয়, এবার আরবিক মেয়ের সাথে বা আরবিক কান্ট্রির সুন্দর মেয়েদের সাথে রিলেশন করতে পারেন, এই টাইপের আমি টাইটেল দিয়েছিলাম, সেজন্য অনেকে খুঁজে পায় না। তো আজকে আমি টিউটোরিয়ালে সেজন্য অন্যভাবে দিচ্ছি। তো আপনারা এখানে লিখবেন ENGLISH ইংলিশ, ARABIC ইংলিশ আরবিক, DICTIUNARY আরবিক ইংলিশ ডিকশনারি, ইংলিশ আরবিক ডিকশনারি লিখে আপনারা সার্চ করবেন। আর যদি সাথে অফলাইন লেখেন তাহলে ভালো। আমি যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি এটা আপনার অফলাইনেও কাজ করবে, মানে আপনার কাছে যদি ইন্টারনেট ওয়াইফাই কিছু না থাকে কোনো সমস্যা নেই। কারণ আমরা যখন ফার্স্ট টাইম আরব কান্ট্রিতে আসি, সাথে সাথে তো আর প্রথম দিনে আমরা এগুলো নিতে পারি না, যে ওয়াইফাই ইন্টারনেট এগুলো। তো আমরা এটা যদি প্রথম থেকে ইনস্টল করে রাখি, আমরা এটা অফলাইনে ইউজ করতে পারবো। তো এটা র্যাঙ্কিংয়ের 4 নম্বরে আসতেছে, আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিছি অলরেডি, আমার কাছে সেজন্য ওপেন দেখাচ্ছে। তো আপনারা যদি এভাবে খুঁজে না পান কোনো সমস্যা নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাকে সিম্পলি ওপেন করতে হবে। ওপেন করার পর এটা একটা খুব মজার মজার ফিচার আছে, সেগুলো হচ্ছে আপনি ইংলিশ থেকে আরবিক সার্চিং করতে পারবেন, আপনি খুঁজে নিতে পারবেন ওয়ার্ড। আবার আরবি থেকে ইংলিশও নিতে পারবেন, যারা মনে করেন বাংলাদেশে আছেন, আরবি মাদ্রাসায় রিলেটেড বা এরকম কেউ আছেন যে মনে করেন আমি আরবি থেকে ইংলিশে ওয়ার্ডটা জেনে নিব, তাও জেনে নিতে পারবেন। যেমন কি সাপোজ আমি এখান থেকে একটা ওয়ার্ড সার্চ করব। এখানে আমি সার্চ করতে পারি সার্চে, যেমন কি গুড, ঠিক আছে, আমি গুড লিখলাম বা গুড আফটারনুন, গুড আফটারনুন লিখলাম। এখানে লেখা আসছে দেখেন, তাব মাসাইক এভাবে লেখা আসছে, তারপর গুড আফটারনুন মাসাল খাইর, ঠিক আছে। তো আমরা যদি গুড মর্নিং লিখি এখানে অন্যভাবে চলে আসবে, এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছে আরও এখানে, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন এই যে আরবিকটা এখানে পড়তে না পারেন, এই নিচে এখানে ইংলিশটা পড়ে নেবেন, ইংলিশ পড়লে এর আরবিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনি পড়ে নিতে পারবেন, এখানে এটার উচ্চারণটা এখানে দিয়ে দিচ্ছে। তারপর এটাকে আপনি শেয়ার করতে পারবেন এর মাধ্যমে। তারপর আপনি যদি মনে করেন এটাও পড়তে পারেন না, সেক্ষেত্রে আপনি এই যে ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করলে এবার বলে দিবে, এটা আপনাকে সম্পূর্ণ ডিটেলস ওইটা সম্পর্কে সব কিছু জানিয়ে দিবে। এরপর আমি অন্য একটা ওয়ার্ড সার্চ করতে পারি, ঠিক আছে। আমি এখানে মনে করুন আমি গুড মর্নিং লিখবো, ঠিক আছে, আমি গুড মর্নিং লিখবো, গুড মর্নিং সার্চ করলাম, দেখেন এখানে চলে আসছে সাব্বাহ আল খৈর, ঠিক আছে। সাব্বাহ আল খৈর মানে গুড মর্নিং এখানে দেওয়া আছে, তারপর এক্সাম্পল দেওয়া আছে, তারপর গুড মর্নিং এখানে আরও অনেকগুলো দেওয়া আছে যেগুলো রিলেটেড। মনে করুন আমি এখানে লিখবো BEAUTI, BEAUTIFUL, ঠিক আছে, বিউটিফুল লিখলাম। তো এখানে বিউটিফুলের আরবি হচ্ছে জামিল, জামিলা, জামিল বা জামিলা, ঠিক আছে। তো এখানে অ্যান্টোনিমসগুলো চলে আসছে, যাকে বলা হয় বিপরীত শব্দ আগলি, ঠিক আছে। তারপর হচ্ছে সিনোনিমস, যেগুলো হচ্ছে সমার্থক শব্দ, মানে একদম কাছাকাছি শব্দগুলো, বিউটিফুল, লাভলি, নাইস, প্রিটি, ফাইন, এরকম এগুলো সব এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে আরও সুবিধা হচ্ছে আপনি এটাকে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে পারবেন, আপনি যদি পরবর্তীতে এই ওয়ার্ডটা জানতে চান ফেভারিট লিস্টে রেখে দিবেন।
তারপর আরবিক শেখার আরও অনেক পদ্ধতি আছে, এটাতে গেম সিস্টেমে আপনি আরবিক শিখতে পারবেন। তো আমি সেটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আরবিক দিয়ে কীভাবে ইংলিশ সার্চ করবেন। অনেকে হয়তো বা আরবিক জানেন কিন্তু ইংলিশ জানেন না, তো তাদের ক্ষেত্রে কী করবেন, এই যে এখানে আরবিতে ক্লিক করার পর এইটা আসবে, এটাতে ওকে করে দিবেন। এখানে দেখেন ওনাদের একটা আরবিক আছে, এই যে কিবোর্ড আছে, সেখান থেকে আপনি আরবিক লিখে এখান থেকে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমি অবশ্য আরবিক তেমন একটা লিখতে জানি না, সেই জন্য আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, মনে করুন আপনার স্টাডি প্ল্যান এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন কি আমরা গেমস আকারে আরবি শিখতে পারবো। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইংলিশ টু আরবিক ফ্রম অল ওয়ার্ড, আপনার যতগুলো ওয়ার্ড আছে সেখান থেকে এখানে ওয়ার্ড নিয়ে আসবে আপনার জন্য। আপনি যেমন কি আমরা ঠিক চিহ্ন যেরকম দিই ঠিক এরকম করে 4টা অপশন দেওয়া থাকবে, 4টা থেকে আপনার একটা এখান থেকে যাচাই করে দিতে হবে যেটা সঠিক। এখানে কি শিলটি এটা প্রনাউন্সও এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো শিলটির আরবিক যদি হয় এইটা আপনি ক্লিক করে দিবেন। আমার একটা রং হয়েছে সেজন্য রেড কালার চলে আসছে, আবার নেক্সটে দিবেন। ঠিক আছে, এখানে এই যে আর একটা শব্দ আসছে, সেটার মনে করেন আমি আরবিটা এটা, তাও আমার এটা ভুল হয়েছে সেজন্য এভাবে আসছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখেন ডু আওয়ার এগেইন। ঠিক আছে, এটার যদি আরবি এইটা হয় আপনি দিয়ে দিবেন, আমার এটা ভুল হয়েছে নিচেরটা। তো এখান থেকে আপনারা শিখতে পারবেন গেমস আকারে, আরও অনেকগুলো আছে যেমন কি পদ্ধতি। এখানে দেখেন আপনার আরবিক টু ইংলিশ, ইংলিশ টু আরবিক, মাল্টিপল চয়েস, আপনার এখান থেকে শিখে নিতে পারবেন। আপনার ফেভারিট লিস্টে যদি যেগুলো যোগ থাকে সেখান থেকে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি ফেভারিট লিস্টে অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যালফাবেটিক্যালি বিভিন্ন, যেমন কি বাই ক্যাটাগরি আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর সেটিংসে যাওয়ার পর হিস্টোরি আছে, আপনি যে যে ওয়ার্ডগুলো সার্চ করলেন সেগুলোর হিস্টোরি এখান থেকে আলফাবেটিক্যালি দেখে নিতে পারবেন বাই ক্যাটাগরি। গেমস এখান থেকেও দেখতে পারবেন। তারপর আপনি সেটিংসগুলো চেঞ্জ আপ করতে পারবেন। ও আরেকটা সুবিধা হচ্ছে আপনি মনে করুন আপনার মোবাইলটা ফরম্যাট দিলেন, ঠিক আছে, তো ফরম্যাট দেওয়ার আগে আপনি যে যে ওয়ার্ডগুলো আপনার যে ফেভারিটের অ্যাড করে রাখলেন সেগুলোকে আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারবেন। আবার পরবর্তীতে মোবাইলটা যদি আপনি সেগুলো আবার ব্যাকআপ থেকে রিস্টোর করে আপনি আবার সেগুলো ইউজ করতে পারবেন। কারণ অনেক সময় আমাদের মোবাইলটা আমরা ফরম্যাট দিয়ে দিলাম, তখন কি হয় যে আমরা যেগুলো ফেভারিট লিস্টে দিচ্ছি সেগুলো সব চলে যাবে, সেজন্য আপনি ব্যাকআপ করে নেবেন। তারপর কপিরাইট এদের একটা ডিসক্রিমিনার আছে, মানে বিজ্ঞপ্তি আছে, এগুলো দেখে নিতে পারবেন। তো ওভারঅল আমি মনে করি একটা মজার একটা অ্যাপ্লিকেশন আপনার 100% কাজে দেবে, বিশেষ করে যারা আরব কান্ট্রিতে আছেন আপনার জন্য। কারণ অনেক সময় আমাদের মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন হতে হয় যে আরবি না জানার কারণে। ছোটোখাটো যদি আমরা আরবিগুলো জেনে নিতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা হয় কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি যা এতটুকুই। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমার চ্যানেলে প্রায় অলরেডি অ্যাকাউন্ট 400-এর কাছাকাছি ভিডিও, অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনার কাজে আসবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আবার বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।